আমাদেরকে বলা হয় যে 5 মিনিট টাইম আছে, এদের মধ্যে তোদেরকে গুলি করে মেরে ফেলা হয়। এবং আমার চোখে কাপড় বেঁধে আমাকে নিয়ে যাওয়া হয় একটা অন্ধকার রুমে। সেখান থেকে আমার কয়টা সময় কয়টা জানি না, কিন্তু আমার চোখ যখন খোলা হয় অনেকক্ষণ পরে, তখন আমি দেখতে পারি আমি একটা অন্ধকার রুমে। তারপর আমাকে একজন এসে হাত ধরে নিয়ে যায় আমাদেরকে। নিয়ে যাওয়ার পর আমাদের ডিবি অফিসের যে গারদ রয়েছে সেইখানে রাখা হয়। সম্রাট, ইসমাইল সম্রাট নামের একটা ব্যক্তি, সে কিন্তু সর্বশেষ তার একটা মেসেজ ভাইরাল হয়েছে, যে বলছে যে এখন বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে এদেরকে ব্যর্থ, এরা যাতে কি করতে পারবে না, যাতে সেনাবাহিনীর মার্শাল ল কিংবা আরো ধরনের বিভিন্ন ধরনের ই করতে পারে, সেজন্য তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই সর্বশক্তিমান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করতেছি। তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী, যে আমাদেরকে স্বৈরাচারী একজন খুনি সরকারের থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে। এবং এই আপনি যে মুহূর্তে যেটা বললেন, যে অবশ্যই আমরা অনেক ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতেছি এবং সামনে আমাদের অনেক ধরনের চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জ গুলোর মধ্যে আমরা যখন ফার্স্টেই, আমি আমি ব্যক্তিগতভাবে আমি আমি বন্দি ছিলাম। আমাকে গতকালকে বন্দি করা হয়। বন্দি করা অবস্থায় যখন আমাকে হত্যা করা হয়, যখন হত্যা করার চেষ্টা করা হয়, এবং পরবর্তীতে যখন ঘোষণা আসে তার ডিবি অফিসে যে শেখ হাসিনা পালিয়েছে, পালানোর ঘোষণা আসার পর পরবর্তীতে আমাদেরকে মুক্ত করা হয়। এবং আমি নিজের দায়িত্ব নিয়ে আমাদের ডিবি কর্মকর্তারা যারা ছিল ওইখানে, আমি সবার সামনে বলেছি যে এরা যারা আছে এরা নিরীহ, এরা শুধুমাত্র নিজেদের দায়িত্ব পালন করেছে, এরা নিম্ন কর্মচারী। অতএব যারা অপরাধ করেছিল তারা অলরেডি পালিয়ে গেছে, এবং আমাদের যে স্থাপনা রয়েছে এগুলো আমাদের রাষ্ট্রীয় স্থাপনা। অতএব এই রাষ্ট্রীয় স্থাপনা আপনারা কেউ কোনো ধরনের ক্ষতি করবেন না। এবং যারা কেউ যদি ক্ষতি করতে চায় তাহলে সেই সব দুর্বৃত্তদেরকে আপনারা অবশ্যই প্রতিহত করবেন। এটা আমরা শুরু থেকে বলেছিলাম। এবং আমরা শুরু থেকেই আমাদের এই বিষয়গুলো নিয়ে, আমরা এরকম একটা গণ অভ্যুত্থান হলে অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়, এটা সবাই জানি আমরা, এবং বিভিন্ন দেশে এটাই হয়ে থাকে। তো বাংলাদেশের ইতিহাসে এইরকম একটা গণ অভ্যুত্থান যখন হয়েছে, মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই অনেক ধরনের ক্ষোভ রয়েছে। স্বাভাবিকভাবে 16টা বছর ধরে যে ক্ষোভ, যে রাগ, যার বহিঃপ্রকাশ অনেক জায়গায় হবে। সেটার জন্যই আমরা কিন্তু পূর্ব থেকেই বেশ কিছু নির্দেশনা দিয়েছিলাম, বিশেষ করে আমাদের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তা, ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তা, এবং যারা বিরোধী দলের লোকজন রয়েছে বা বর্তমান যে সদ্য পদত্যাগকৃত এবং ক্ষমতা ছেড়ে দ্রুত যারা আওয়ামী লীগ, তাদের নিরাপত্তার বিষয়ে আমরা বলছি যে যে অপরাধ যারা করবে তাদেরকে আইনের আওতায় শাস্তি দিব, কিন্তু আমরা নিজেরা নিরাপদ, নিজেরা যেন আইন নিজের হাতে তুলে না নেই, সেই বিষয়ে আমাদের স্পষ্ট নির্দেশনা ছিল। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা জানতে পারছি যে আওয়ামী লীগের লোকজন, তারা শেষ শেষ চেষ্টার অংশ বিশেষ, তারা বিভিন্ন সংখ্যালঘু, আমাদের, আমি সংখ্যালঘু বলবো না কারণ আমরা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের শপথ নিয়েছে, জাতিকে কথা দিয়েছে যে আমরা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করবো। সেই জন্য আজ থেকে কোনো সংখ্যালঘু বলতে কেউ নেই, আমরা সবাই সমান। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই সমান, এখানে সংখ্যালঘু বলতে কেউ নেই। আমরা সকলকে তাদের নিরাপত্তার ব্যাপারটি আমরা সবাইকে বলেছি। এবং সংখ্যালঘু বলতে নাই, আমরা শুরু করে সকল ধর্মের উপাসনালয়গুলোকে নিরাপত্তার ব্যাপারে আমরা বলেছি। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পারছি যে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ, যুবলীগের যারা পরাজিত যারা রয়েছে, সেই অপশক্তির যেই ধারক বাহক, এরা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, লুটপাট এবং রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করিয়েছে। যা এটা কার্যকর, এটা প্রচার করার জন্য যে আমরা এই পরিস্থিতিকে সামাল দিতে পারছি না। কিন্তু আমরা ছাত্র জনতা বিভিন্ন জায়গায় দায়িত্ব নিয়ে, বিভিন্ন জায়গায় দায়িত্ব নিয়ে সাধারণ জনগণের যেই যে চাহিদা, সেই চাহিদা মতো একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণের জন্য যা যা করা প্রয়োজন, সেই বিষয়ে আমরা এই মুহূর্তে আসলে কাজ শুরু করে দিয়েছি। আপনি এই মুহূর্তে যেটা বলছিলেন যে বঙ্গভবনে আমাদের কেন্দ্রীয় সমন্বয়কদের প্রধান কয়েকজন সমন্বয়ক আলোচনা করতে গিয়েছে, এবং তারা কিন্তু গতকালকে কিন্তু আমরা একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে যেটা প্রেস ব্রিফিং করেছিলাম, সেখানে আমরা অনেকগুলো বিষয় নিয়ে স্পষ্ট একটা বার্তা দিয়েছিলাম। এবং আজকেও তারা যে বঙ্গভবন থেকে যখন তারা বের হবেন, আশা করি যে তারা এই বিষয়টি নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ইস্যু এবং আগামীতে রাষ্ট্র কাঠামো কেমন হবে সেই বিষয়ে একটা স্পষ্ট ধারণা আপনাদেরকে দিবে। জি। আহ তাহলে আপনাদের সম্পর্ক, আপনাদের নিজেদের মধ্যে যে যোগাযোগ, আপনাদের সমন্বয়কারীদের সমন্বয়টা কতটুকু আছে, এর মধ্যে কোনো মতানৈক্য রয়েছে কিনা, এর মধ্যে কোনো ধরনের দূরত্ব আছে কিনা, মানে আপনাদের নিজেদের ঐক্যটা কতটুকু রয়েছে, এবং আপনাদের অবশ্যই অবশ্যই আমাদের কতটুকু 100% মতামত ঐক্য নিয়ে রয়েছে। বিষয়গুলিকে ডিল করা হচ্ছে, আপনারা সেখানে আছেন কিনা সবকিছুর মধ্যে যে অবশ্যই সিদ্ধান্ত। অবশ্যই এখানে সকলের মত, অবশ্যই এখানে সকলের মতামত নিয়েই তারা ঐক্যবদ্ধ, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। এবং তারা যে সিদ্ধান্ত নিচ্ছে আমাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছে। এবং আমরা আশা করছি যে তারা, যারাই এই দায়িত্বগুলো পালন করবে, তারা অবশ্যই এই দেশের জনমানুষের কথা চিন্তা ভাবনা করেই সিদ্ধান্ত নেবে। আমরা চাই না এই দেশে আর কোনো ছাত্রলীগ, যুবলীগের মতো সন্ত্রাসী তৈরি হোক। আমরা চাই না আর কোনো রাজনৈতিক দল, কোনো নেতা, কোনো কোনো ব্যক্তি এই দেশে স্বৈরাচার হোক।
আমরা একটা সুন্দর সুস্থ এবং আইনের সুশাসন, দেশের রাষ্ট্রে একটা ইনসাফ কায়েম করার মতো আমরা যে রাষ্ট্র মানুষ জনগণকে যে অঙ্গীকার করেছিলাম সেই কথা আমরা রাখতে চাই, এবং সেই ধারাবাহিকতায় আমরা কাজ করতেছি। এবং আমাদের যে সমন্বয় টিম রয়েছে বিভিন্ন জেলায়, আমরা তাদেরকে অলরেডি বলেছি, এবং আমাদের সেনাবাহিনীর যে সদস্যরা রয়েছে তাদের সহযোগিতায় আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি বর্তমান পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। এবং আশা করি ইনশাল্লাহ এদেশের ছাত্র জনতা স্বৈরাচার শেখ হাসিনার মতো একজন সরকার যেহেতু দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে, তাহলে এই পরিস্থিতি তারা সামাল দিতে পারবে ইনশাল্লাহ। জি, কিন্তু আপনি তো বলছেন যে চতুর্দিকে ভাঙচুর হচ্ছে, আপনারা সেগুলিকে রক্ষা করার দায়িত্বে, যে বিশেষ করে পুলিশকে টার্গেট করে বিভিন্ন থানায় আক্রমণ করা হচ্ছে, বিভিন্ন স্থাপনাতে আক্রমণ করা হচ্ছে। সেখানে তো ভালো মানুষ তো থাকতে পারে, সবাই সব পুলিশ বা মানেই তো আসলে আপনারা যাদেরকে খারাপ বলছেন, যাদেরকে টার্গেট করছেন তারা না। আমি আপনাকে হ্যাঁ। হুম। অবশ্যই অবশ্যই এটা আমাকে যখন গতকালকে বকশীবাজার থেকে ধরে নিয়ে যাওয়া হয়, আমাকে এবং আমার আরো বেশ কয়েকজন সদস্যদেরকে, আমাদেরকে বলা হয় যে 5 মিনিট টাইম আছে, এদের মধ্যে তোদেরকে গুলি করে মেরে ফেলা হবে। এবং আমার চোখে কাপড় বেঁধে আমাকে নিয়ে যাওয়া হয় একটা অন্ধকার রুমে। সেখান থেকে আমার কয়টা জানি না, কিন্তু আমার চোখ যখন খোলা হয় অনেকক্ষণ পরে, তখন আমি দেখতে পারি আমি একটা অন্ধকার রুমে। তারপর আমাকে একজন এসে হাত ধরে নিয়ে যায় আমাদেরকে। নিয়ে যাওয়ার পর আমাদের ডিবি অফিসের যে গারদ রয়েছে সেইখানে রাখা হয়। তো সেখানে রাখার পর পরবর্তীতে আমরা জানতে পারি যে আমাদের যারা শুট করতে চেয়েছিল তারা পালিয়ে গেছে অলরেডি। এবং বাহিরের পরিস্থিতি যতটুকু জানতে পারি যে তারা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে, শেখ হাসিনা সেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে। এবং তখনই আমরা আমাদের সাথে তারা ভালো আচরণ করে, এবং তারা আমাদের কাছে বলে যে আমরা নিরাপত্তা চাই, ডিবি অফিসের জি। যারা ছিলেন তারা আমাদের কাছে নিরাপত্তা চাওয়ার পর না, আমরা সেটাই বলছি যে বলছি, মানে অবশ্যই কেউ কেউ তো আমরা আপনাদেরকে রাষ্ট্র, হেল্প করেছে। হ্যাঁ। সে জায়গাতে অবশ্যই আসলে এই ধরনের আচরণটা সবার সাথে আমরা একরকম আমার হচ্ছে। হ্যাঁ সাগর ভাই, এখানে স্পষ্ট বার্তা, আমরা বৈষম্যের বিরুদ্ধে কোন, সেটা যেই হোক, সামরিক বেসামরিক প্রশাসন থেকে শুরু করে সকল পেশার, কোন পেশার মানুষের সাথে আমরা বৈষম্য চাই না। সেটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের পুলিশ ফোর্স যারা আছে, আমার রাষ্ট্র পরিচালনার জন্য তো অবশ্যই আমাদের পুলিশ ফোর্স লাগবে, তাদের সাথে বৈষম্য যাতে না হয়। যারা বিনা নিরপরাধ, যারা নিরীহ, যারা শুধু হুকুমের গোলাম ছিলেন, তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি। কিন্তু এইখানে আরেকটা বিষয় আপনাকে বলছি, যে এখনো ওই যে আমি যদি আপনাকে বলি যে যুবলীগের সম্রাট ইসমাইল সম্রাট নামের একটা ব্যক্তি, সে কিন্তু সর্বশেষ তার একটা মেসেজ ভাইরাল হয়েছে, যে বলছে যে এখন বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে এদেরকে ব্যর্থ, এরা যাতে কি করতে পারবে না, যাতে সেনাবাহিনীর মার্শাল ল কিংবা আরো ধরনের বিভিন্ন ধরনের করতে পারে, সেজন্য তারা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। এবং বিভিন্ন আমাদের হিন্দু ধর্মাবলম্বী থেকে শুরু করে অন্যান্য ধর্মাবলম্বীদের আর উপাসনালয়গুলোতে তারাই হামলা করতেছে। এবং এই বিষয়ে আমরা জাতি আজ ঐক্যবদ্ধ, এবং জাতি এই বিষয়গুলো বুঝে যে কারা ষড়যন্ত্র করতে পারে, কারা এই দেশকে ভালোবাসে, এবং কারা এই দেশের আগামী রাষ্ট্রের যে গঠন, যে সুস্থ এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণ, সেটা নিয়ে কাজ করছে। জি, আপনাকে ধন্যবাদ।